নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ৩ জনকেই রাখা হয়েছে আইসিইউতে। এর মধ্যে ৪০% পুড়ে যাওয়ায় বেশি ঝুঁকিতে একজন। শনিবার রাতে নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় দগ্ধ ৬ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, এর মধ্যে নাহিদের শরীরের 40%, কামরুলের 26%, তাইজুলের 12%, তোরাবালির 16%, ফেরদৌসের 10% এবং আতিকুরের শরীরের 27% পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শ্বাসনালীও। ৬ জন রোগী এসেছেন। তো ৬ জন রোগীকে আমরা ভর্তি দিয়েছি। তার মধ্যে আজকে আমরা ৩ জনকে আইসিইউতে শিফট করেছি, কারণ ওনাদের শ্বাসনালী পুড়েছে। একজনের 40% পুড়েছে, একজনের 27% এবং একজনের 26%। তো ৩ জনেরই শ্বাসনালী এবং মুখমণ্ডল পুড়ে যাওয়ার কারণে ওনাদেরকে আমরা আইসিইউতে শিফট করেছি। আর বাকি যে ৩ জন আছে ওনাদের পোড়ার শতাংশ কম।